আচ্ছা, আপনাদেরও কি বোঁদে বানাতে গিয়ে বোঁদের দানাগুলো গলে যায় অথবা বোঁদের দানা খুব হার্ড বা শক্ত হয়ে যায়? তাহলে আজকের এই রেসিপিটা শুধু আপনাদের জন্য। আজকে আমি এই রেসিপিতে দেখাবো পারফেক্ট বোঁদে বানাতে হয় কিভাবে। একদম ঝরঝরে হবে, কোনো বোঁদের দানা গলে যাবে না কিংবা একদম হার্ড হবে না, একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হবে। আর এই রেসিপিতে আপনাদের দেখাবো বোঁদে বানানোর সঠিক পরিমাণ, অর্থাৎ বোঁদে বানাতে সঠিক জলের পরিমাণ সাথে চিনির পরিমাণ, এই দুটো রেশিও যদি ঠিক না হয় বোঁদে কিন্তু পারফেক্ট তৈরি হবে না। হ্যাঁ বন্ধুরা, সঠিক পরিমাণ সহ বোঁদে বানানোর পারফেক্ট রেসিপিটা আপনাদেরকে দেখাবো, যাতে একদম দোকানের মতন হয়। তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কোনো একটা স্টেপ যদি মিস হয়ে যায় বোঁদে কিন্তু পারফেক্ট তৈরি হবে না। দেখুন বোঁদে কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, প্রত্যেকটা দানা আলাদা আলাদা হয়ে আছে আর একদম গলে যায়নি, খুব সুন্দর দোকানের মতন তৈরি হয়েছে। তাহলে চলুন আজকের এই বোঁদে বানানোর রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো বোঁদে বানানোর জন্য সবার প্রথমে লাগছে বোঁদের দানা। এখানে আমি লুজ বোঁদের দানা কিনে এনেছিলাম। প্যাকেটজাত যে বোঁদের দানাগুলো হয় সেগুলো খুব একটা ভালো হয় না, তাই জন্য যেখানে বোঁদে তৈরি হয় ভালো মানের বোঁদে, ঘিয়ে ভাজা, সেইখান থেকেই বোঁদেটা আনা হয়েছে। আপনারাও চেষ্টা করবেন বোঁদেটা যখন বানাবেন একটু ভালো মানের বোঁদে নেওয়ার। ভালো মানের বোঁদে না হলে অনেক সময় বোঁদের দানাতে একটা তেলচিট গন্ধ আসে, তার ফলে বোঁদে বানানোর পরে খেতে ভালো লাগে না। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে বোঁদের পরিমাপটা বলছি। আমি এখানে 250 গ্রাম মতন বোঁদে নিয়েছি। 250 গ্রাম বোঁদের জন্য আমি এখানে জল নিচ্ছি 250 ml। আপনারা যদি এই পরিমাপটা বুঝতে না পারেন তাহলে 250 ml যে বোতলগুলো হয় সেই বোতলের 1 বোতল জল নিয়ে নেবেন আর দোকান থেকে মেপে বোঁদের দানাটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এরপরে জলটা যখন গরম হয়ে আসবে সেই সময় আমি চিনি দিয়ে দেবো। আচ্ছা, এখানে চিনির পরিমাপটা লাগছে বোঁদে যে পরিমাণে নিচ্ছি তার ঠিক ডবল। 250 গ্রাম বোঁদে নিয়েছি, তাহলে চিনিটা লাগছে 500 গ্রাম। চিনির পরিমাণটা কিন্তু অনেক সময় মেজারিং কাপে নেওয়া যেতে পারে, তবে আমি বলবো আপনাদের মিষ্টির চাহিদা অনুসারে অবশ্যই চিনিটা দিয়ে নেবেন, কারণ অনেক সময় চিনি বেশি হয়ে যায়। কারণ আমি দেখেছি দোকানের যে বোঁদেগুলো থাকে তাতে একটু চিনির পরিমাণটা বেশি থাকে, তবে চিনি শরীরের পক্ষে অত ভালো না হওয়ার কারণে চিনির পরিমাণটা একটু কম করে নিলেই ভালো হয়। চিনিটা আপনারা আপনাদের মিষ্টির চাহিদা অনুসারে দিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটা পরিমাপ তো আছেই, তাই আমি পরিমাপটা আপনাদেরকে বলছি গ্রাম হিসেবে। আপনাদের সুবিধার্থে যদি 100 গ্রাম বোঁদে হয় তাহলে 100 জল আর 200 চিনি। তবে আমার মনে হয় চিনিটা এই রেশিওতে দিলে একটু বেশি হয়, তাই জন্য আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে নেবেন। দেখুন চিনিটা জলের মধ্যে কিছুক্ষণ ফুটতে ফুটতে বেশ গাঢ় হয়ে এসেছে। এই সময় আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করতে হবে এলাচ। আমি এখানে 3টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটা তেজপাতা। অবশ্যই এই দুটো দেবেন, এই দুটোতে কিন্তু বোঁদের ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসে। তেজপাতাটা একটু কেটে আমি দিয়ে দিলাম আর তেজপাতা আর এলাচটাকে কিছুক্ষণ জলের মধ্যে ফুটিয়ে নেব, যাতে এর সমস্ত ফ্লেভারটা জলের মধ্যে চলে আসে। কিছুক্ষণ জলের মধ্যে ফুটিয়ে নিতেই দেখবেন জলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটু গাঢ় হয়ে এসেছে আর দেখুন খুন্তির মধ্যে একটা দাগ চলে আসছে। এবারে বুঝবেন যে চিনির সিরামটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই সময় অ্যাড করতে হবে বোঁদে। দেখুন আগে থেকে মেপে রাখা এই বোঁদেগুলো আমি এতে আস্তে আস্তে করে অ্যাড করে দিলাম। এরপরে একটা হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সম্পূর্ণ বোঁদেগুলো রসের মধ্যে ডুবে যায়। আর কিছুক্ষণ ফোটাতে হবে যাতে বোঁদেগুলো নরম হয়ে আসে। দেখুন আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন একদম ফুটে উঠেছে সম্পূর্ণ বোঁদেটা। আমি এখানে খুব বেশিক্ষণ ফোটাবো না, ঘড়ি ধরে ঠিক 5 থেকে 6 মিনিট ফোটালেই যথেষ্ট। এর চেয়ে বেশি ফোটালে কিন্তু গলে যাবে বোঁদে। দেখুন
5 থেকে 6 মিনিট বোঁদেগুলো একটু ফুটিয়ে নিচ্ছি। আর আপনাদের মনে হতে পারে জলের পরিমাণটা অনেকটা বেশি, কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন জলের পরিমাণটা অনেকটা কমে গেছে। আর এটাকে নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা করলেই সম্পূর্ণ জলটা টেনে নিয়ে একদম ঝরঝরে সুন্দর দোকানের মতন বোঁদে প্রস্তুত হয়ে যাবে। দেখুন বোঁদেটা আমার হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি আর ফোটাবো না, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এই পর্যায়ে একটা ছোট্ট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো বোঁদেতে যদি দেখেন জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, সেই সময় ঘাবড়ে গিয়ে একদম ভয় পেয়ে যাবেন না। একটা ছাঁকনির সাহায্যে কিংবা লুচি ছাঁকা হয় যে ছান্তার সাহায্যে, সেই ছান্তা কিংবা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে তুলে নেবেন রসের থেকে। আর কিছুক্ষণ শুকনো জায়গায় অর্থাৎ শুকনো পাত্রের মধ্যে যদি ঠান্ডা করে নেওয়া যায়, তাহলেই কিন্তু একদম পারফেক্ট এই রকম বোঁদে প্রস্তুত হয়ে যাবে। দোকানের মতন ঝরঝরে, একটা বোঁদের দানাও আরেকটা বোঁদের দানার সাথে লেগে যাবে না, একদম গোটা গোটা থাকবে, গলেও যাবে না। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে বোঁদে বানানো কতটা সোজা, পারফেক্ট বোঁদে বানানো আর একদম দোকানের মতন করতে কী রেশিও আমি ব্যবহার করলাম। আমার এই পরিমাপটা দেখে যদি আপনারাও বোঁদে তৈরি করেন, আপনাদেরও কিন্তু এইরকমই তৈরি হবে, আর একদমই গলে যাবে না বা শক্ত হয়ে যাবে না, একদম পারফেক্ট তৈরি হবে। তাহলে আজকের আমার এই ইনফরমেশনওয়ালা ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারাও একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন হলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেল রান্নাঘরের সঙ্গীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।